তো মন্দারমণি এসেছি, সবার কেমন লাগছে? তো এই যে সামনে সমুদ্র আর হাওয়া কি দিচ্ছে দেখো। যে হলো বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট 2x2। এই যে হলো আমাদের শ্যামলী পরিবহনের বাস। আর যারা বড় লাগেজ আনছে, বড় লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। 630 টাকার টিকিট মাত্র 370 টাকায়। এই যে রয়েছে বসার জায়গা আর এইদিকে রয়েছে সমুদ্র। এই যে ডাবের মধ্যে যে গ্রেভিটা মালাই দিয়ে বানিয়েছে, চিংড়িটা বেশ ফ্রেশ আর ভালোই খেতে। মেন যে আকর্ষণ দেখো, পর্দা খুললেই সি ফেসিং ভিউ। এখানে বেরোনোর পরেই রয়েছে সামনে সমুদ্র। তো গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘুম ঘুম চোখে বেরিয়ে পড়েছি নতুন একটা ডেস্টিনেশন, নতুন একটা জায়গার উদ্দেশ্যে। তো আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমি প্রথমবারের জন্য যাচ্ছি। তো আমার 4:05 আমার বাড়ির কাছে রেলওয়ে স্টেশন, পালপাড়া থেকে ট্রেন রয়েছে। আর ঘড়িতে বাজে 3:57, 4:05 রয়েছে ট্রেন। তো স্টেশনে যাই, টিকিট কাটি, দেন আস্তে আস্তে সব কিছুই বলছি তোমাদের। তো হ্যালো এভরিওয়ান, পালপাড়া থেকে আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কোথায় যাচ্ছি, কি হচ্ছে, পুরোটাই তোমাদের জানাবো। আজ আমি যাচ্ছি মন্দারমণি সমুদ্র সৈকতে। তো আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আরও অনেকে যাবে। তো যেতে যেতে সবার সঙ্গে পরিচয় করাবো। আর ঘড়িতে এখন বাজে 4:02 মতন। 4:05 শান্তিপুর লোকাল করে যাব শিয়ালদা। মন্দারমণি যাওয়ার জন্য এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে আমার বাস রয়েছে। তো আমার বাড়ি প্রপার কলকাতাতে না, আমি নদিয়ার পালপাড়াতে থাকি, বা চাকদা, তোমরা অনেকেই নাম শুনবে। তো প্রপার কলকাতায় বাড়ি হলে ঘুম থেকে উঠে ডাইরেক্টই বাসে করে চলে যেতে পারতাম মন্দারমণি, যেহেতু আমাদের বাড়ি নদিয়াতে, মানে প্রপার কলকাতা থেকে অনেকটাই দূরে। তো এই ভোরবেলায় বেরোতে হচ্ছে। তো কিছু করার নেই, ট্রেন আসুক, ট্রেনে উঠবো, ট্রেনে উঠে দেন একেবারে শিয়ালদা নেমে কথা হচ্ছে। ট্রেন আমাদের এসে গেছে, এবার ট্রেনে উঠে পড়া যাক। ঘড়িতে বাজে 5:40 আর চলে এসেছি শিয়ালদা স্টেশনে। দেন বাইরে যাই। এত সকালবেলাও দেখো কত ভিড়। ঘড়িতে বাজে 5:41 আর আমি যাব ধর্মতলাতে। বাস রয়েছে এসপ্ল্যানেড বা ধর্মতলা থেকে 7:15-তে। তো এবার স্টেশনের বাইরে যাই, একটু চা খাবো, গলা শুকিয়ে গেছে কারণ সকালে বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি। চা খেয়ে শিয়ালদা থেকে বাসে করে যাব ধর্মতলা। চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো দেখি কোন বাস ধর্মতলা যায়। বাসে উঠে পড়েছি, এবার বসে পড়ি। শিয়ালদা থেকে ধর্মতলা যেতে 10 মিনিট মতন সময় লাগবে। তো বাসে বসে পড়েছি, এবার দেখি বাস কখন ছাড়ে। চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। শিয়ালদা থেকে ধর্মতলা অবধি আসতে ভাড়া লাগলো মাত্র 10 টাকা। এখন আছি ধর্মতলা মোড়ে। আর এই যে দেখো মেট্রোপলিটন বিল্ডিং বা মেট্রোপলিটন আইনক্স। তো এখান থেকে আমাদের যেতে হবে শ্যামলী পরিবহনের কাউন্টারে। তো এইখান থেকে এই যে রাস্তা বাদিক দিয়ে চলে যায়, তো আমরা এই বাদিকেই যাব। রাস্তার শেষেই পড়বে শ্যামলী পরিবহনের কাউন্টার। ওই যে ধর্মতলা মোড়, ওখান থেকে হেঁটে এসে এই সোজা হলো শ্যামলীর পরিবহনের কাউন্টার। আজ আমি কলকাতা থেকে মন্দারমণি যাচ্ছি শ্যামলী পরিবহনে করে। তো শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনে যাই। এই যে রয়েছে শ্যামলী পরিবহনের কাউন্টার, আর এই যে রয়েছে আমাদের বাস।
কলকাতা থেকে মন্দারমণি বা দীঘা যাওয়ার জন্য তোমরা অনেক রকম ভলভো বাস পেয়ে যাবে। যেমন এই যে রয়েছে গ্রিন লাইন, এখানে রয়েছে শ্যামলী পরিবহনের বাস, এছাড়া রয়েছে এক্সপ্রেস লাইনের মতন বাস। তোমাদের এবার বাসের টিকিটের ব্যাপারে বলে দিই। শ্যামলী পরিবহন, গ্রিন লাইন, এসি, ভলভো, স্লিপার বাসও রয়েছে, সেমি স্লিপারও রয়েছে, আর সিটারও রয়েছে। তো তোমরা যদি এই বাসে করে যাও, রেড বাসের টিকিটের দাম থাকে প্রায় 630-700, মানে টিকিটের প্রাইস ডাইনামিক থাকে, কখনো বাড়ে কখনো কমে। কিন্তু আমি কেটেছি 630 টাকার টিকিট মাত্র 370 টাকায়। তো আমি তোমাদের সাজেস্ট করব রেড বাস থেকে টিকিট কাটবে, শ্যামলী পরিবহনের রাতের দিকে টিকিটটা কাটবে, তাহলে ভাড়াটা অনেক কম পাওয়া যায়। তো আমি 370 টাকায় শ্যামলী পরিবহনের টিকিট কেটে নিয়েছি। তো চলো বাসের ভেতরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর যারা অনলাইন টিকিট কাটবে না, তারা এখানে শ্যামলী পরিবহনের কাউন্টার রয়েছে, এখানে এসে তোমরা ডিরেক্ট টিকিট কাটতে পারো। কিন্তু আমি সাজেস্ট করব উইকেন্ডে টিকিট পাওয়া খুবই দুষ্কর। আজ শুক্রবার, প্রচুর মানুষ যাচ্ছে। তো তোমরা বাসের টিকিট কাটলে অনলাইনে কেটে নেবে, অনেকটা কমে হয়ে যাবে। আজকে ট্রাভেল করব ভলভো 9400 বাসে। তো ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। এই যে হলো সামনের ড্রাইভারের বসার জায়গা, এরকম। তো এই যে হলো বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট, 2x2, এই পাশে দুটো সিট, এই পাশে দুটো সিট, আর ওপর দিকে রয়েছে এখানে লাগেজ রাখার জায়গা। আর আমাদের সিট রয়েছে পেছনে, এটা টোটাল আমরা 4 জন যাচ্ছি। এই যে একটা সিট, এই যে একটা সিট, আর এদিকে রয়েছে দুটো সিট। তো ব্যাগ রাখার জায়গায় ব্যাগটা রেখে দিই। এই যে হলো আমাদের শ্যামলী পরিবহনের বাস। আর যারা বড় লাগেজ আনছে তাদের জন্য এখানে বড় লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। তো আমি আজকে যাচ্ছি একদিনের জন্য ছুটি কাটাতে বন্ধুদের সঙ্গে মন্দারমণিতে গিয়ে থাকবো এডিভি ক্যানভাস একটা রিসর্টে। তো রিসর্টে যাব, যা যা হবে তোমাদের পুরোটাই দেখাবো। আমাদের বাস ছাড়বে 7:15-র সময়। বাসের সিটে বসে পড়েছি। আর এদিকে দেখো লেগ স্পেসটা বেশ ভালোই। এদিকে রয়েছে বোতল হোল্ডার, আর এদিকে রয়েছে জিনিসপত্র রাখার জায়গা। আর এদিকে রয়েছে এই যে এসির পয়েন্ট, এদিকে মুভ করাতে পারবে তোমার দিকে। আর এদিকে রয়েছে রিডিং লাইট, জ্বলছে না যদিও। ঘড়িতে বাজে 7:15, আর আমাদের বাস ধর্মতলা থেকে ছেড়ে দিল মন্দারমণির উদ্দেশ্যে। পেছনে সিট হলেও এই যে সিটের অনেকটাই স্পেস রয়েছে, বেশ শুয়ে শুয়ে আরামে যাওয়া যাবে। পুশ করার পরে দেখতেই পাচ্ছ যে অনেকটা পেছনে চলে গেছে, বেশ আরামে যাওয়া যাবে। আর ভলভো বাস অতটাও জার্কিং নেই, মানে 370 টাকায় বেশ কমফোর্টেবল জার্নি। তো এখন একটু ঘুমিয়ে যাই, দেন পরে গিয়ে কথা হচ্ছে। এখন বাস আমাদের ক্রস করছে বিদ্যাসাগর সেতু, আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। দিয়ে দিল 500 ml একটা জলের বোতল, যেটা টিকিটের সঙ্গেই ইনক্লুড থাকে। দেখো বৃষ্টি পড়ছে, 8:50 বাজে, আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে কোলাঘাটে। আমাদের বাসের রয়েছে 20 মিনিটের হল্ট। নিউ ঘোষ হোটেল রয়েছে, এখান থেকে তোমরা ফ্রেশ হয়ে নিতে পারবে। যারা সকালে ব্রেকফাস্ট করনি তারা ব্রেকফাস্ট করে নিতে পারবে। এদিকে দেখো ডাব পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে চা, কচুরি। কাগজের চা কত? কাগজের চা দুটো দাও। 1 কাপ চা নিয়ে নিল 10 টাকা। কোলাঘাটে স্টপেজ দিয়েছে, আর 1 কাপ চা খাচ্ছি। চা খেয়ে দিন আবার বাসে উঠে পড়বো। শ্যামলীর সাথে সাথে দেখো গ্রিন লাইনের বাসও এখানে দাঁড়ায়, মানে যত ভলভো বাসগুলো রয়েছে দীঘা বা মন্দারমণি যাওয়ার, এই যে নিউ ঘোষ হোটেল রেস্টুরেন্টে এখানেই দাঁড়ায়। পেছনে দেখো রুবি পরিবহনের বাসও চলে এসছে, এটাও দীঘা যাওয়ার বাস। 9:16 বাজে, আর আমাদের বাসের হর্ন দিয়ে দিয়েছে। তো বাসের ভেতরে যাব। তো এখানে একটা চার্জিংয়ের পোর্ট রয়েছে,
আর এদিকে একটা চার্জিংয়ের পোর্ট রয়েছে, কিন্তু দুটোর একটাও কাজ করছে না। ঘড়িতে 11:35 আর কলকাতা থেকে টোটাল 160 কিলোমিটার অতিক্রম করে আমাদের বাস এসে পৌঁছেছে চাউলখোলা বাস স্ট্যান্ডে। 11:15 চাউলখোলা বাস স্ট্যান্ডে পৌঁছানোর কথা ছিল, বাট এখন বাজে 11:35। আমাদের এই বাস যাবে দীঘা পর্যন্ত, বাট আমি যাব মন্দারমণি। তো মন্দারমণি যাওয়ার জন্য নামতে হবে চাউলখোলা বাস স্ট্যান্ডে। আমাদের এই বাস শ্যামলী পরিবহন এখন চলে যাবে, এটা লাস্ট অফিস দীঘা অবধি। আমি আছি এখন চাউলখোলা মোড়ের এই দিকে চলে যায় দীঘা, আর চাউলখোলা মোড় থেকে এই দিকে চলে যায় মন্দারমণি। তো মন্দারমণি যাওয়ার জন্য টোটো রয়েছে, অটো রয়েছে, রিজার্ভ করে তোমরা যেতে পারো। এইখানে রেট নিয়ে কোনো প্রবলেম নেই, এইখানে রয়েছে এই দেখো রেট চার্ট। তো ভাড়া নিয়ে কোনো বার্গেনের ব্যাপার নেই। যদি বেশি জন থাকো, 4 জন 5 জন, তো শেয়ারে চলে যাবে। আর 10 জনের যে বড় গাড়ি যায় শেয়ারে, ওটাতে আরও কম টাকা পড়বে, পার হেড 30 টাকা করে পড়বে বললো, যেটা 10 জনের শেয়ারে গাড়ি যায়। আমাদের চাউলখোলা থেকে এডিবি ক্যানভাস পর্যন্ত, এডিবি ক্যানভাস হলো মন্দারমণির একেবারে লাস্ট। তো আমরা 4 জন যাচ্ছি, এই অটো ভাড়া করেছি, 4 জনের নিচ্ছে 250 টাকা করে। তো চলো। রিসর্টের সামনে চলেই এসছি, বাট রাস্তার যা অবস্থা, যে হারে ঝাঁকুরি হচ্ছে দেখো। দেখা যাচ্ছে আমাদের রিসর্টের গেট। তো ঢুকে পড়েছি এডিবি ক্যানভাসের ভেতরে। ভেতরের রাস্তাটা মোটামুটি ঠিকঠাকই আছে। ও দেখো রিসর্টের ভেতরটা কি দারুণ লাগছে। ওই যে সমুদ্র তো দেখাই যাচ্ছে, আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি। তো ফাইনালি চলে আসলাম এডিবি রিসর্টে। ঘড়িতে বাজে 12:30 আর চলে এসেছি এডিবি ক্যানভাসে। তো তোমরা যদি অটো ফুল রিজার্ভ করো, পুরো রিসর্ট অব্দি দিয়ে যাবে, নাহলে রাস্তার মাথায় নামাবে, অনেকটাই হেঁটে আসতে হবে। তো আমি বলবো যে 250 টাকায় ফুল রিজার্ভ করে নাও যদি 4-5 জন থাকো। একদিনের মন্দারমণি ট্রিপে আমি একা আসিনি, আমার সঙ্গে আছে প্রীতম দা, সুব্রত, অভিজিৎ দা। একদিন জমিয়ে মজা করব, যা যা করব তোমাদের দেখাবো। তো যাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে কথা হচ্ছে। দারুণ এনজয় করব, দারুণ মজা হবে। এই যে রিসর্ট আর এই যে সমুদ্র, এসে স্নান করব, পুরোটাই দেখাচ্ছি। তবু একবার সমুদ্রের এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। দেখো রিসর্ট আর একদম সামনে এই যে সমুদ্র। এই যে রয়েছে বসার জায়গা, আর এইদিকে রয়েছে সমুদ্র। এখানে রয়েছে খরগোশ, বদ্রি পাখি, ওদিকে রয়েছে লাভবার্ড। চলো, অনেকটা জার্নি করে এসেছি, এবার রিসেপশনে যাই, দেন রিসেপশন থেকে কোন রুম দেয় তোমাদের দেখাচ্ছি। তো রিসেপশনে আই কার্ড জমা দিলাম, এবার রুমে চেক ইন করবো, দেখি কত নম্বর রুম দেয়। দাদা আমাদের রুম দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। তো যাচ্ছি 3 তলায়, সি ফেসিং রুম দিয়েছে। তো গিয়ে একেবারে রুম দেখাচ্ছি তোমাদের। তো চলে এসেছি আমাদের রুমে, এই যে হলো রুম নাম্বার 1704। তো রুমে ঢুকেই প্রথমে দেখো ডান দিকে রয়েছে বাথরুম। বাথরুমটার স্পেস দেখো বেশ বড়, আর এখানে রয়েছে বাথটাব, আর এইদিকে রয়েছে সাবান, আর এইদিকে রয়েছে শ্যাম্পু। কোমোড বাথরুম রয়েছে, আর এইদিকে রয়েছে একটা ছোট্ট বেসিন আর একটা আয়না রয়েছে। তো এইদিকে রুমে ঢোকার পরেই রয়েছে দেখো, আমরা যেহেতু 4 জন থাকবো, এই দেখো সুন্দরভাবে ওয়েলকাম করেছে 4টে জলের বোতল দিয়ে। রয়েছে 4টে জলের বোতল, আর এইদিকে রয়েছে 4টে টাওয়াল, আর এদিকে রয়েছে ব্রাশ, চিরুনি, আর এখানে রয়েছে এই রিসর্টের মেনু কার্ড। তোমরা মেনু দেখে অর্ডার করতে পারবে, এরকম অনেক মেনু রয়েছে। তো তোমরা ফোন করবে, পছন্দ মতো মেনু অর্ডার করলে তোমাদের দিয়ে যাবে। আর এইদিকে দেখো রয়েছে ইলেকট্রিক কেটেল,
আর এইদিকে রয়েছে 4টে এরকম কাপ, 4টে গ্লাস, আর এইদিকে রয়েছে টিকিট, তোমরা নিজেদের ইচ্ছা মতো চা বানিয়ে খেতে পারবে। রুমটা বেশ বড়, একটা সোফা রয়েছে, একটা 2 বেড আর একটা সিঙ্গেল বেড, মানে 3 জন থাকার রুম। আর এইদিকে রয়েছে এসি, ফ্যানও রয়েছে। এদিকে রয়েছে দেখো একটা টিভি, রয়েছে একটা আলমারি। এসি রুম যেহেতু ব্ল্যাঙ্কেট দিয়েছে, বালিশও রয়েছে একটা এক্সট্রা, লাগলে নিয়ে নেবে। তো এটা ছিল একটা রুম। এবার চলে আসছি দ্বিতীয় রুমে। তো দ্বিতীয় রুমটা দেখো বেশ বড়, 2 জন থাকার জন্য, এত সুন্দর। আর দেখো কি সুন্দরভাবে টাওয়ালটা সাজিয়েছে, হাঁস বানিয়েছে। আর এই দিকে সব থেকে মেন যে আকর্ষণ, দেখো পর্দা খুললেই সি ফেসিং ভিউ। এখানে বেরোনোর পরেই রয়েছে সামনে সমুদ্র। আর এই যে আমাদের রিসর্ট, সমুদ্রের দেখো ডিস্টেন্স খুব বেশি না, একটু পরেই ফ্রেশ হয়ে স্নান করতে যাব। আস্তে আস্তে পুরো রিসর্টটা তোমাদের ঘুরে দেখাবো কি কি আছে। আর এখানে দেখো এই যে নিচে যে কটেজগুলো রয়েছে, প্রত্যেক কটেজে এক একটা সুইমিং পুল রয়েছে ছোট ছোট। তো আমরা যাব সামনে একটা বড় সুইমিং পুল, ওটায় স্নান করব, সমুদ্রে আগে যাব স্নান করতে। আর এইদিকে দেখো তোমরা এই ভিউ এনজয় করতে করতে এখানে বসে সুন্দর দোল খেতে পারবে, বেশ দারুণ জায়গাটা। ঘড়িতে সময় 2:50, আর এখন যাব সমুদ্রে স্নান করতে। তো সবাই মিলে গিয়ে সমুদ্রে এখন স্নান করব, মজা করব। তো চলো, রয়েছে লিফট, লিফটে করেও নিচে যাওয়া যাবে। রুম থেকে বেরিয়ে পড়েছি, এবার ডাইরেক্ট যাব সমুদ্রের দিকে। হাওয়া কি দিচ্ছে দেখো, ও কি লাগছে সামনে সমুদ্র। গিয়ে এবার স্নান করব। ও তার আগে দেখো কিছু সতর্কবার্তা রয়েছে, এটা পড়ে নিতে পারো। মন্দারমণি সমুদ্র সৈকতে আমি এই প্রথমবার। এখানে একটা জিনিসই দেখে ভালো লাগছে, যে প্রাইভেট রিসর্ট সব, পরিবার পরিজন, বন্ধুবান্ধব, প্রিয় মানুষ সবাইকে নিয়ে যদি তোমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও, তো এই যে সমুদ্র, জল অনেক কাছে ছিল, এখন জলটা অনেক দূরে চলে গেছে। তো সমুদ্রে যাই, স্নান করব। পেছনে নীল আকাশ, সমুদ্রের ঢেউ, মন্দারমণি সমুদ্র সৈকত দারুণ অপরূপ। ওয়েলকাম টু মন্দারমণি সমুদ্র সৈকত। প্রথমবার এসেছি, কি দারুণ। মন্দারমণি কি দারুণ। তোমরা অবশ্যই মন্দারমণি একবার ঘুরতে আসো। অন্যরকম প্রাইভেট রিসর্ট, প্রাইভেট সি বিচ, দারুণ অনুভূতি। সমুদ্রে স্নান আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার রিসর্টে গিয়ে পুলে স্নান করবো। তো চলো রিসর্টের দিকে যাই। স্নান হয়ে গেছে, এবার পুলের দিকে যাচ্ছি। চলো পুলে চলে এসেছি, এবার পুলে মজা করব। সুইমিং পুলে নেমে কি দারুণ মজা করছি। পেছনে দেখো বসার জায়গা ওখানে, আর জল দেখো কি পরিষ্কার, আর কি দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ দারুণ। মন্দারমণি এসেছি, সবার কেমন লাগছে? এতক্ষণ ধরে সমুদ্রে লাফালাফি করেছি, দেন পুলে লাফালাফি করলাম। তো উপরে উঠে পড়ি। স্নান করে নিয়েছি, রুমে যাব, ড্রেস চেঞ্জ করে দেন লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে যাব, নিচে গিয়ে লাঞ্চ করব। আর লাঞ্চের মেনুতে কি কি আছে সম্পূর্ণটা তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। আজকের মেনুতে দাদা কি কি আছে? আজকের মেনুতে আছে স্টিম রাইস আছে, হ্যাঁ, আপনার খিচুড়ি আলু ভাজা আছে, ইয়েলো ডাল আছে, ভেন্ডি মশলা, আলু গোবি, পমফ্রেট মশলা, ডাব মালাই আর গ্রিন স্যালাড। আচ্ছা, মেনুতে অনেক কিছু রয়েছে, পমফ্রেট, ডাব চিংড়ি, ডাল, আলু ঝুড়ি ভাজা, ভেন্ডির তরকারি আর ভাত। তো দেরি করবো না, অনেক খিদে পেয়ে গেছে।
তো খেতে বসে পড়েছি, খাওয়া কমপ্লিট করি। সুব্রত সুন্দর সার্ভ করছে আমাদের সবাইকে, একদম। প্রীতম দা ডালটা সার্ভ করো সবাইকে। নাও, প্রথমে আমাকে দিয়ে চামচে করে ডাল। চামচটা ডালের অনুযায়ী একটু বেশি ছোট। বাঙালির কম্বিনেশন, ডাল আলু ঝুরি ভাজা আর একটু লেবু চিপে দিয়ে মেখে নিই। বেশ গরম ভাতটা, একটু আলু ঝুরি ভাজা নিয়ে। বাঙালি ভাই, চামচ তো প্রচুর আছে। ডালটা দারুণ হয়েছে। এক পিস ফুলকপি আমি ট্রাই করে দেখব কেমন খেতে। তো কালারটা বেশ ভালোই লাগছে, টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। ডাল দারুণ খেতে। নিচ্ছি একটু ভেন্ডি, টেস্ট করে দেখব। হাত দিয়ে খাচ্ছি কারণ নিজেদের মধ্যেই, কোনো ব্যাপার না। এই যে একটু ভেন্ডির তরকারি বা ভেন্ডির ঝাল কি বলে, ট্রাই করে দেখি। ভেন্ডিও দারুণ হয়েছে। নিয়ে নিচ্ছি পমফ্রেট মাছ, আর এতগুলো আইটেম যেগুলো খেলাম সেগুলো তো দারুণ খেতে। আর প্রায় এরকম সাইজের পমফ্রেট কীরকম খেতে টেস্ট করে বলছি। এরকম গ্রেভি রয়েছে, একটু ভাতের সঙ্গে মাখিয়ে নিই। মাছটা ট্রাই করে দিই, পুরো লাল লাল ঝাল ঝাল একদম। আর মাছটা কতটা ফ্রেশ খেয়ে বলছি। আগে যেই কটা খাবার খেলাম যেমন টেস্টি ছিল, এটা আরও ডবল টেস্টি লাগছে। আর এত ফ্রেশ মাছটা, দারুণ লাগছে। প্রীতমদার থালা তো দেখছি একদম পরিষ্কার। তো প্রীতমদা, কেমন লাগলো খাবারগুলো? সত্যি কথা বলবো, আমাদের যে বাংলায় কয়েকজন ফুড ব্লগার আছে, আজকে আমার তাদের কথা মনে পড়ছে। এত বিচ্ছিরিভাবে খায়, আজকে আমি সেরকম খেয়েছি। এত সুন্দর খেতে, ব্যাপক ব্যাপক। মানে পুরো একদম মশানো এদিক ওদিক আমরা নোংরা করে খেয়েছি, কিন্তু না, আমরা সাফ করে খেয়েছি। থালা দেখেই বোঝা যাচ্ছে। অসাধারণ খেতে, অসাধারণ রান্না এখানে। সুব্রত, কেমন লাগলো খাবারগুলো বলো? প্রত্যেকটা খাবার খুবই সুন্দর। মানে এরকম জায়গায় এটাই আশা করতে হয় যে একটু খাবার ভালো হবে। সব খাবার খুবই ভালো লেগেছে। পুরো দেখছো এখনও খাওয়া চলছে। অভিজিৎদা তো পুরো চেটে পুটে খাচ্ছ, তো কীরকম লাগছে খাবার? আমি এখন ডাব চিংড়ি খাচ্ছি, অসাধারণ টেস্ট। প্রত্যেকটা রান্নাই ভালো, মানে রিসর্টটা যতটা ভালো, খাবার দাবারও ঠিক ততটাই ভালো। দারুণ সুন্দর, প্রত্যেকটা রান্না ভালো। দেখো, এই যে হলো চিংড়ি সাইজ, আর এই যে ডাবের মধ্যে যে গ্রেভিটা মালাই দিয়ে বানিয়েছে, নিয়ে নিই। দেখো, এই যে হলো চিংড়ি সাইজ, আর এই যে ডাবের মধ্যে যে গ্রেভিটা মালাই দিয়ে বানিয়েছে, নিয়ে নিই। তো টেস্ট করে বলছি কেমন লাগে। আগে গ্রেভিটা টেস্ট করি, এবার চিংড়িটা খেয়ে দেখি কেমন টেস্ট আর কতটা ফ্রেশ। এই দেখো চিংড়ি ফ্রেশ, দারুণ লাগছে। আর সঙ্গে একটু পেঁয়াজ, দারুণ। তোমরা এটা মাছবি ট্রাই করো, ভালো লাগবে। অনেকটা চিংড়ি মাছের মালাইকারি যেরকম খেতে ওরকমই, কিন্তু ডাবের মধ্যে যেহেতু এটা রান্না করা হয়, বেশ টেস্টফুল। তো তোমরা আসলে এই আইটেমটা ট্রাই করতে পারো, ভালো লাগবে। তো চলো, খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, খেয়ে দিয়ে নিই, দেন গিয়ে একটু রেস্ট করব। একেবারে রেস্ট করার পরে সন্ধ্যাবেলায় গিয়ে ভালো হচ্ছে। সন্ধ্যাবেলা দিয়ে গেছে এই যে স্ন্যাক্স। তো গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যা 7:30, আর আমরা যাচ্ছি এখন। ইভিনিং স্ন্যাক্সের কিছু আয়োজন করেছে, তো ওখানে যাই। তো ইভিনিং স্ন্যাক্সের কি প্রিপারেশান চলছে, তো যাই। সামনে তো সমুদ্রের সেই হাওয়া আসছে, তো কি মেনুতে থাকছে তোমাদের সঙ্গে সবকটাই শেয়ার করব। তো চলো, তোমরা দেখতে থাকো। দেখো কি লাগছে চারিদিকে আলো, রাতের অ্যাম্বিয়েন্সটা দেখো কি দারুণ। সমুদ্রের পাশে এই অ্যাম্বিয়েন্সে বসে এরকম স্ন্যাক্স দারুণ লাগবে। তো এখানে রয়েছে দেখো পমফ্রেট বারবিকিউ, এদিকে রয়েছে যারা ভেজ খাও তাদের জন্য
পনির বারবিকিউ, এইদিকে রয়েছে চিংড়ি বারবিকিউ, আর মকটেলের মধ্যে দিয়েছে ব্লু লেগুন, আর এটার নাম কি বললো, যাই হোক এটার নাম আমি নিজেও জানি না। আর এদিকে দিয়েছে দেখো কাঁকড়া মশলা, ক্র্যাব মশলা যেটা। তো সবকটাই টেস্ট করে দেখবো কেমন লাগে, বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এই যে রয়েছে পমফ্রেট, টেস্ট করে দেখি। বাইরে মাইকের বিশাল আওয়াজ হচ্ছে, বেশ নোনতা নোনতা, বেশ ভালোই লাগছে। রয়েছে স্যালাড, ভালোই লাগছে বেশ, তোমরা ট্রাই করবে এটা। এবার রয়েছে এখানে চিংড়ি, চিংড়িটা ট্রাই করে দেখবো। চিংড়িটা বেশ ফ্রেশ আর ভালোই খেতে। তো এখানে রয়েছে পনির, যারা ননভেজ খাও না তাদের জন্য ভেজ অপশান রয়েছে। তো খেয়ে বলছি কেমন লাগে খেতে। পনিরটা বেশ ভালোই লাগছে, স্মোকি একটা ফ্লেভার আছে, বেশ ভালো খেতে, ভালো খেতে এটা। রয়েছে এখানে দেখো কাঁকড়া, কাঁকড়ার এটা তুললেই এখানে বেশ মশলা, এরকম কাঁকড়ার ঠ্যাং রয়েছে, বেশ এরকম সাইজের বড়। তো টেস্ট করে বলছি কেমন লাগে। মশলাদার আর বেশ জুসি খেতে কাঁকড়াটা, ভেতরে দেখো বেশ মাংস রয়েছে, ভালো খেতে। রাতের খাবারে দিয়েছে হান্ডি মাটন, স্যালাড, ডাল, আর রয়েছে ভাত আর জল, আর এদিকে রয়েছে আলুর একটা সবজি। খাবারগুলো কমপ্লিট করে দেন একেবারে সকালে গিয়ে কথা হচ্ছে। এই যে রয়েছে ডাল আর আলু ক্যাপসিকাম ভাজা, দুটো মেখে, ডালটা মারাত্মক টেস্ট। এবার খাবো রাতের স্পেশাল মেনু হান্ডি মাটন। দেখছো এরকম সাইজের অনেকগুলো পিস দিয়েছে, অনেকগুলো মানে প্রায় অনেক পিস রয়েছে, 4 জনের জন্য অনেক বেশি। তো টেস্ট করে বলি কেমন। এই দেখো মাংস কি সফট, তুলতুলে পুরো একদম। মাটন সাথে বাসমতি রাইস। ও এখানে প্রত্যেকটা খাবার জাস্ট দারুণ খেতে। তোমরা হান্ডি মাটনটা ট্রাই করতে পারো আসলে, ফ্লেভারটা জাস্ট দারুণ। মাটির হাঁড়িতে রান্না করে, আলাদাই একটা সেন্ট দেয়, আর মাংস প্রায় অনেকটাই দেয়। তো প্রত্যেকটা খাবারের প্রাইস আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। তো খাবার কমপ্লিট করে নিই, খাবার কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো, অনেকটাই টায়ার্ড রয়েছি। তো একেবারে কালকে সকালে গিয়ে কথা হচ্ছে। ঘড়িতে বাজে সকাল 8টা, আর আমাদের রুমে দিয়ে গেছে চা। দেন চাটা খাই, চা খেয়ে নিচে ব্রেকফাস্ট করতে যাব। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। তো সকালে ঘুম থেকে উঠে চা খেলাম, খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্টে কি কি আইটেম রয়েছে তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। সকালের ব্রেকফাস্টের জন্য চলে এসেছি, আর ব্রেকফাস্টের সামনে বুফে সিস্টেম রয়েছে, নিজের ইচ্ছে মতো খাবার তোমরা নিতে পারবে। তো তোমাদের দেখাচ্ছি। তো এখানে লুচি রয়েছে, তরকারি রয়েছে, লুচি তরকারি আমি খাবো না। আর এখানে রয়েছে পোহা, আর এদিকে রয়েছে চাউমিন, 1 গ্লাস জুস, আর এই যে দেখো ডিম সেদ্ধ, আর এটা কি ডিমের ঝুরি। তাই অল্প একটু নিয়ে নেবো। ব্রেকফাস্টটা কমপ্লিট করি, চলো। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড বাটার, পোহা, চাউমিন, ডিম ঝুরি ভাজা, আর এই যে জুস নিয়ে নিয়েছি। এগুলো কমপ্লিট করি। এবার চাউমিনটা টেস্ট করে বলি কেমন লাগছে। ঠান্ডা হয়ে গেছে কিন্তু খাবারের টেস্ট আছে। কালকের থেকে খাবারগুলো খাচ্ছি, তো এখানের খাবারগুলো প্রত্যেকটাই দারুণ দারুণ। সকাল সকাল চলে এসেছি সমুদ্র সৈকতের সামনে, আর এখন সমুদ্রে চলছে ভরা কোটাল। যে গার্ড ছিল বললো যে এখন নামলে হাঁটু জলে নামতে, বেশি দূরে যেতে না, যেহেতু ভরা কোটাল চলছে। রিসর্ট থেকে বেরিয়ে সমুদ্রের পাড়ে এসেছি, আর সমুদ্রের পাড়েও কিছু ছোট ছোট দোকান রয়েছে। তো দোকানগুলোতে কি কি পাওয়া যায় আমি তোমাদের দেখাবো। তো এখানে দেখো একটা দোকান রয়েছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানেও অর্ডার করে সি ফুড যদি তোমরা দিয়ে দাও, অর্ডার অনুযায়ী তোমাদের রান্না করে দেবে। এখানে দেখো বেশ বসার জায়গা রয়েছে, আর সামনে সমুদ্র। তো ঘড়িতে সময় এখন সকাল 11টা। তো আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে আসলাম, দেন চেক আউট করে নিয়েছি। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো বেরোনো যাক।
তো এই যে হলো গেমিং রুম, তোমাদের রুমটা দেখাই। তো রিসর্টের এই যে হলো গেমিং রুম, এখানে রয়েছে যে টেবিল টেনিস খেলার জায়গা, ক্যারাম বোর্ড, কাকুরা ক্যারাম খেলছে, এদিকে দুটো চেয়ার আর দাবা খেলার জন্য জায়গা রয়েছে, আর ওই পাশে রয়েছে সুইমিং পুল। যাই হোক, এই গেমটা আগে টিভিতে দেখেছি, কোনোদিনও খেলা হয়নি, সামনে আমি দেখছি। ঘুরতে এসেও যারা একদিনও জিম মিস করতে না চাও, তো তাদের জন্য রয়েছে এখানে জিম করার সুব্যবস্থা। তো তোমরা এখানে এসে জিম করতে পারবে। তো যারা কটেজে থাকবে, এরকম কটেজ হয় আর এরকম মিনি সুইমিং পুল আছে। তো আমি তোমাদের কটেজের ভেতরটা কেমন হয় একটু দেখিয়ে দেবো, চলো। তো কটেজের ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। এই যে ঢুকে দেখো, এখানে একটা আলমারি রয়েছে, আর এইদিকে রয়েছে একটা আয়না, আর এদিকে রয়েছে মিনি ফ্রিজ, একটা ডাস্টবিন, এদিকে রয়েছে টিভি, আর বসার জন্য দুটো চেয়ার, টেবিল রয়েছে, আর এদিকে রয়েছে ডাবল বেড, এদিকে রয়েছে সিঙ্গেল বেড, এসি রয়েছে, কোনো সমস্যা নেই। দেখো ইন্টেরিয়ারটা ভালোই সুন্দর। আর এদিকের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এদিকের ওয়াশরুমে দেখো কোমোড বাথরুম রয়েছে, আর এদিকে রয়েছে একটা বেসিন, আর এইদিকে রয়েছে এরকম একটা আয়না। চলো এবার এই কটেজ আর আমরা যেই রুমে ছিলাম এগুলোর প্রাইস কত সেগুলো শুনবো। এই মুহূর্তে আমি জানিয়েছি এডিবি ক্যানভাস মন্দারমণিতে। বলে রাখি, আমাদের শুধু মন্দারমণির ব্রাঞ্চটা নেই, আমাদের আরও ডাটাগুড়িরও আরও একটা ব্রাঞ্চ আছে, যেখানে এটা যেমন অন দ্য বিচ একদম সমুদ্রের কাছে পাশে, তেমন হচ্ছে আমাদের লাটাগুড়িটাও একটা জঙ্গলের একদম ভেতরে আছে। এবার মন্দারমণির অ্যাকোমোডেশন নিয়ে কিছু কথা বলার, সেটা হচ্ছে ধরুন মন্দারমণিতে আমাদের ডাবল বেড থেকে শুরু করে আমাদের হচ্ছে 6 বেড পর্যন্ত অকুপেন্স আছে, প্লাস আমাদের কটেজ আছে, যেটা কটেজের সঙ্গে আলাদা করে সুইমিং পুলও করা আছে, যেটা হচ্ছে কটেজের সঙ্গে থাকতে পারবেন 3 জন, প্লাস 5 বেড 6 বেড আছে, যেটা ফ্রন্ট সি ভিউ এবং খুব বড় রুম, যেটার মোটামুটি ট্যারিফ তো অনেকটাই 8,200, কিন্তু ডিসকাউন্ট করেও আপনারা অনেক সময় 7,000 প্লাস জিএসটি এই চার্জেসও পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে উইথ ব্রেকফাস্ট। সবসময় আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, মেক মাই ট্রিপ, গোয়াইবিবো, যেখান দিয়ে আপনি বুকিং করতে পারবেন, booking.com, এখানে বুকিং করতে পারবেন, প্লাস ডিরেক্টলি ফোনও করতে পারবেন। পার্সোনাল ওয়েবসাইটে যাবেন আপনারা, ওয়েবসাইট থেকেও তো আপনারা প্রচুর নাম্বার পাবেন যেখান থেকে আমরা বুকিং করাই। ফ্লোর আছে, ডাবল বেড গ্রাউন্ড ফ্লোরটা ধরুন 3,000 থেকে শুরু, সবই প্লাস জিএসটি, 3,000 প্লাস জিএসটি। ফার্স্ট সেকেন্ড ফ্লোরে যে সাইড সি ভিউ রুমগুলো, ওগুলো হচ্ছে 3,500, 4,000 প্লাস জিএসটি। এবার ফ্রন্ট সি ভিউ হলে আর হয়তো 1,000 বা 1,500 এক্সট্রা লাগে, মানে ধরুন 5,500 বা 6,000 প্লাস জিএসটি, যেগুলো ফ্রন্ট ব্যালকনিও আছে, আপনি ব্যালকনিতে বসে মজা নিতে পারবেন, যেটা অনেকটা বন্ধুরা বসে অনেক সময় আপনার টাইম স্পেন্ড করতে পারবেন, প্লাস সামনে বড় লনও আছে, সেটাতেও আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। এছাড়াও ধরুন আমাদের কটেজ যেগুলো আছে, কটেজের সঙ্গে আমাদের 12টা কটেজ এই মুহূর্তে আছে, 12টা কটেজের সঙ্গে 2টো সুইমিং পুলও আছে। এবার সেখানে আপনারা কটেজের জন্য সুইমিং পুল আলাদা, জাকুজি সিস্টেম করা আছে প্রত্যেকটায়। তো কটেজে 3 জন থাকতে পারবেন, একটা ডাবল বেড কিং সাইজ বেড আছে, আর একটা ধরুন একটা সিঙ্গেল বেড আছে। তো সেই সিস্টেমে কটেজ। দাদাদের ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকে আপনারা বলুন যে আমরা ইউটিউব চ্যানেল আমরা ফলো করেছি, ইনফ্যাক্ট আমরা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, সেটাও আমরা ধ্যান রাখবো অবশ্যই। ইউটিউব চ্যানেল থেকে এসেছি, আমরা দেখেছি, তো আমাদের আরও বুঝতে সুবিধা হবে আসলে, যে আমরা আরও বুঝবো যে ইউটিউব চ্যানেল থেকে এসছে, আমরা বুঝতে সুবিধা হবে, অবশ্যই রিজনেবল প্রাইসে করবো। তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা আসবেন। একটা দিন এই রিসর্টে বেশ মজা করলাম। তোমরা বন্ধুবান্ধব, ফ্যামিলি বা প্রিয়জন নিয়ে আসলে এই কটেজে থাকতে পারবে। আর প্রাইসগুলো তো তোমরা শুনলেই। তো আমরা একটা দিন তো দারুণ মজা করলাম। আর আমাদের 1:15-তে চাউলখোলা থেকে বাস রয়েছে। এই যে অটো বুক করেছিলাম, তো অটো চলে এসছে। অটোতে করে আমরা যাব চাউলখোলা বাস স্ট্যান্ড, দেন বাসে করে যাব ডাইরেক্ট বাড়ি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা।